গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার আমি কল্পনা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। অনেক দিন যাবত আমি ভিডিও নানা রকম কারণে, ছেলের পরীক্ষা, এইসব একটা কারণে ভিডিও শ্যুট করতে পারিনি। তবে মাঝে মাঝে ছোটো ছোটো রিলস এসবগুলো দিয়েছি ইংগেজ থাকার জন্য। আমি আশা করব তোমরা সবাই আমার আগের মতন আমার পাশে থাকবে আর আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। চলো সারাদিন কী করি আজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তা সকালে ফ্রেশ হয়েছি আর আশেপাশে কাজও তাই হয়ে গেছে। চা চাপিয়েছি আর ছেলে পরীক্ষা হয়ে গেছে, তবুও একটা স্যার দিয়ে রেখেছি, না দিলে বিভাগরা হয়েছে সারাদিন ঘুরে বেড়াবে। এসবের কারণে দিয়ে রেখেছি, পড়তে যাবে, ওর জন্য ছাতু তুলে দেবো আর আমি একটু চা চাপিয়েছি। আর কি বলতো, পেছন থেকে এসে অনেকদিন যাবত ভিডিও করে নি বলে হাস। আর সকালবেলায় কাজকর্ম বসে একটু গরম গরম চা না খেতে পারলে আমি ভীষণ মানে কী বলবো, কিছু হয়নি, হয় যতই কাজকর্ম হয়ে যাক একটু চা না খেলে মনে হয় যেন কিছু একটা হয়নি বা খাইনি, কিছু কাজ করিনি। চাটা খেলে মনে হয় যেন ফ্রেশ। চাটা খেয়ে তারপরে সকালে জল খাবার। আজকে সোমবার, আজকে আমার ছেলে মহাদেবের পুজো করবে, ইচ্ছা হয়েছে, ইচ্ছা নয় ওর একটা পরে তোমাদের বলবো আমি, ও একটা ফল পেয়েছে, এই কারণে ও মহাদেবের আজকে পুজো করবে। 2 মাস যাবৎ করবো করছে, কিন্তু সময় পেয়ে করছে না, যেহেতু আজকে স্কুল নেই, মনে করো পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, সমস্ত কিছু ছুটি। তাহলে এই সুযোগ, এই সোমবারটা দিয়ে নাও। বলছে আমি নিরামিষ খাবো না, আমি করবো না, মানে নিরামিষ খেতে ভীষণ মানে গায়ে জ্বর, প্রতিটা বাচ্চারই। ভাবলাম আজকে দিয়ে নেই সুযোগ, না তোমার দেওয়া হবে না। বলছি না, তুই ফল পেয়েছিস, আমি কেন দেবো, যেহেতু তুই বড় হয়ে গেছিস এখন, কারণে তোকেই দিতে হবে। কারণ ও আজকে দেবে, ওই জন্য যে নিরামিষ রান্না করবো, দেখি কী করা যায়। ইচ্ছা আছে আজকে শীতকাল তো, বেশি একটু গরম গরম ভাত, ঘি এইসব খাওয়ার একটু ইচ্ছা আছে, আর আমার এসব ভীষণ ভালো লাগে। ওই কারণে আজকে রান্না মনে হচ্ছে সেরকম কোনো ঝামেলা নেই, তবে কাজকর্ম তো আছে। তা চলো সারাদিন দেখতে থাকো তোমরাও আমি কী করি। বহুত দিন যাবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে নিই, তার জন্য আমি দুঃখিত। বুঝতেই পারছো, একটা সংসার জীবনে একটা মেয়েদের কত রকম ফেস করতে হয়, ওইসব কারণে, হ্যাড্ডা কারণে। তারপরে আমারও শরীরটা ভালো ছিল না, এইসব হ্যাড্ডা কারণে আমি ভিডিও দিতে পারি। তার জন্য তোমাদের কাছে, আমার সমস্ত বন্ধুদের কাছে আমি দুঃখিত। তোমরা সবাই আমার পাশে দেখো, আমাকে ছেড়ে যেও না, একটু সাপোর্ট করো। আর আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে দিও। চলো চাটা ছেঁকে নিই। এই যে চা হয়ে গেছে বললাম না, এই চাটা এবার ছেঁকে নেবো। আমার আর মায়ের চা হয়ে গেছে, আমি চা দিয়ে বিস্কুট খাবো আর হচ্ছে মা একটু মুড়ি খাই সকালবেলা, কারণ ওষুধ আছে এই কারণে। ছেলের এদিকে এই যে ছাতু, বলো হাদি। আর এদিকে হচ্ছে তোমার চাটা তো ছাকা হয়ে গেছে, ছেলে ছাতু গোলা হয়ে গেছে, আর তোমার কাটবে বিস্কুট দেবো। কাকা বসে আছে ওদিকে, আলো দেখা। সকালে কি দারুণ রোদ উঠেছে। আমি দাঁড়িয়ে আছি বলে আসতে পারছে না, আর আমাদের এই যে খামারে ধান ঝাড়া হচ্ছে। সকালের আকাশটা দেখো কি দারুণ লাগছে, রোদ উঠেছে।
এতে পুজো দেবে তো? কালকে বিস্কুট দিয়ে এলাম আর এদিকে ছেলেকে ছাবিটা তুলে দিচ্ছি, যখন হাত খোলা হয়েছে এই চাটা হয়ে গেছিলো বলে চাটা ছাড়তে চলে গেছি। আর এই যে এদিকে আমার গরম গরম চা আছে, ছাপাটা ভালো করে গুলে দিয়ে আমি চা ছাতু খেয়ে যে পড়তে যাচ্ছে। পুরো গেটটা খুলে দে, তাহলে সাইকেলটা বার করা অসুবিধা হবে। ওদিকে পড়তে চলে গেল। আর খাটটা আমার যা হয়ে আছে, শীতের বিছানা মানে কি বলবো, একটা বিভৎস সব বড় কাজ। আগে ছিল রান্নার কাজ, আর এখন শীতের বিছানা গোছ করা কাজ। এই হয়েছে, বিশাল একটা বড় কাজ পড়ে আছে। আর খাটটা যেন মনে হচ্ছে একেবারে সেই চাঁদের হাট যেটাকে বলে, ওটাকে কুচকোচ করবো, কোচ করে তারপরে টুকিটাকি যা কাজ আছে, কাচাকুচি আছে, এমনি সমস্ত এদিকে কাজ হয়ে গেছে। আর মা গেল ফুল আনতে। শীতে একটাও ফুল পাওয়া যাচ্ছে না, আমাদের বাড়িতে তো কোনো ফুল গাছ এরকম নেই, বসালেও সেরকমভাবে হয় না। বসানো হয়েছে, তোমাদের দেখাবো, ছোটো ছোটো গাছা মানে গাঁদা গাছ বসানো হয়েছে, গোলাপের চারা এনেছিল সেসব বসানো হয়েছে, কিন্তু এটা তো ফুল হয়নি এখনো। ওই কারণে ফুল আনতে যেতে হয় লোকের বাড়িতে। আর এদিকে কি বলতো, শহরের মতন তো বাড়িতে বাড়িতে সেই গাঁদা ফুলের মালা এগুলো দিতে আসে না, তারপরে প্রতিদিন পাওয়াও যায় না, একদিন নিয়ে আসলে মানে বেশি দিন থাকে না। যাই হোক, জল ছিটানো জিনিস তো পচে যায়, এই জন্য হাটবারের দিন গেলে মালাটা পাওয়া যায়। এবার প্রত্যেক দিন তো হাটবারে যাওয়া হয় না। আর দেখতে পাচ্ছি আমার বিছানার কি অবস্থা। সকালবেলায় উঠে ছেলে একটু পড়তে বসেছিল, কারণ আজকে স্যারের বাড়ি, আর জানো তো এখনকার ছেলে, আর বিশেষ করে আমার ছেলে সময়ের কাজ সময় করবে না, বে টাইমে করবে, মানে যেদিন দরকার সেদিন করবে, হুটোপাটা করে। এই অভ্যাসটা আমি আজ কোনোদিন ছাড়াতে পারছি না। তা আজকে হাটবার, সোমবার তোমাদের এখানে হাট বসে, আজকের হাটে যাব না, কারণ আমি তো সেরকম হাটে বাটে যাই না, খুব কমের। আগে খুব যেতাম, ভালো লাগতো, আর এখন না কি আর বুঝতে পারি না। অনেকদিন যাওয়া নেই, অভ্যাস না থাকলে দেখবে অভ্যাসের সঙ্গে সব কিছু। তা বন্ধুরা, আমাদের তো গ্রামে প্রচুর ঠান্ডা পড়েছে, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একবার আমাকে কমেন্টে জানাবে। শহরে থেকে কেমন ঠান্ডা পড়েছে, গ্রামে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে। এই অক্ষর মাসের আছে সংক্রান্তি, আজকে আমাদের ঋতু পুজো, শেষ ঋতু পুজো। আমাদের প্রত্যেক সপ্তাহে রবিবারে ঋতু পুজো হয়, যে মানে ওই নদিয়ার মতন একটা থালার মধ্যে অক্ষর মাসের প্রথম দিন একটা থালার মধ্যে ছোলা গাছ, একটা অনেক কিছু গাছ দিয়ে ঋতু করে, সেই রকম ঋতু নয়। আমি তোমাদের দেখাবো ঠাকুরমশাই আসলে। আমাদের হরি মন্দিরে সকালের যেটা মেয়েদের বিয়ের সময় ভাঙা জল বলে না, সকালবেলায় উঠেই নিয়ে আসতে হয় 5টা ইউ মিলে। আমাদের ঋতুটা ঠিক বলতে পারো এরকম, 5টা এও লাগে না, কিন্তু সকালের প্রথম জলটা নদী থেকে নিয়ে আসতে হয়, নদীতে পুকুরের থেকে নিয়ে আসতে হয়। তা আমার শাশুড়ি কী করেছে বলো তো, পুকুরে যায় না, যে কলের প্রথম জলটা, মানে আমরা কাজ করার আগে প্রথম একদম বাসি জলটা ধরে নিয়ে হরিতলে বসিয়ে দেয়। ওটাই হচ্ছে আমাদের ইতুর নিয়ম। তার মধ্যে হচ্ছে শুশুনির শাক, কলমির শাক, ডগ এসব দিয়ে জলের ভরে ঘট নিয়ে হরিতলে বসিয়ে দেয়। আজকে অনেকের বাড়িতে আজকে বড়া করা আছে, মানে সরা পোড়ানো, যেটা পৌষ মাসে সংক্রান্তি পিঠে পুলি বলে, সেটা পোড়ানো আছে নিয়ম। কিন্তু আমাদের ওই নিয়মটা নেই, আমাদের শুধু ইতি পুজো হবে। ব্রাহ্মণ ঠাকুরমশাই আসবে প্রত্যেক সপ্তাহতেই, মানে ব্রাহ্মণ মশাই এসে ইতি পুজো করে দিয়ে যায়। আজকেও আসবে, আজকে শেষ সংক্রান্তি, আজকে ইতি পুজো। মা সমস্ত জোগাড় টোগাড় করে রেখে দিয়েছে, দিয়ে মা ফুল তুলতে গেল, কারণ মা বলে সকাল সকাল ঠাকুরমশাই আসবে, ওই কারণেই জোগাড়টা করে রেখে দিয়ে গেছে। আর আমি একটু স্নান করতে, তোমরা তো জানো আমি রান্না করি তবে স্নান করি, কি শীত কি গ্রীষ্ম, সকালে স্নান করলে না ঠান্ডা লেগে যায়। তা চলো সকালের বাসি বিছানাটা তুলে নিয়ে, আর বিছানাটা তোমাদের একবার দেখাই, কি হাল দেখো একবার। এই দেখো বিছানা, দেখেছো
ছেলের এদিকে খাতা, এদিকে জলের বোতল, এদিকে তোমার মানে আঁকার জিনিসপত্র, এই সমস্ত গোছ গাছ করবো। তারপরে এখন কি কাঁচা বেরোবে দেখি, আজকে কাঁচা বেরোবে, কালকে কেচেছি এক গাদা। এই সমস্ত গোছ করে তারপরে যা কাজ আছে সেগুলো করতে হবে। চলো তাহলে। সকালে জলখাবারের জন্য আজকে বেগনি করব। বেসন ফাটানো হয়ে গেছে, আর এই দেখো বেগুন কাটা হয়ে গেছে, কড়াই তেলটাও গরম হয়ে গেছে। আমি একটা একটা করে বেগুনের সঙ্গে বেসন করে দিচ্ছি বেগনি করার জন্য। তবে কি বলো তো, বেসনটা না আজকে আমার খুব পাতলা গোলা হয়ে গেছে। তা আমি আবার এটা চাপিয়ে দেওয়ার পর একটু করে আর একটু বেসন আর একটু নুন দিয়ে বেসনটা গুলে নিয়েছিলাম আরেকবার, নাহলে না তোলা যাচ্ছিল না, বেগুনের সঙ্গে ছাড়া যাচ্ছিল না, বেসন দিয়ে বেগুন আর বেসন দিয়ে ছাড়া যাচ্ছিল না, খুব পাতলা হয়ে গেছে। আর দেখো আমার হয়েই এসেছে প্রায়, আর একবার ভাজলেই আমার বেগনি ভাজা হয়ে যাবে। তা সকালের একটা জলখাবারের জন্য না একটা কি করব একটা থাকে। আজকে করলাম বেগনি। বেগুনের এই বেসনের এটা খেতে আমার খুব একটা ভালো লাগে না। আর আজকে তোমাদের বলেছিলাম যে আজকে আমার ছেলে মহাদেবের পুজো করবে। তার কারণ হচ্ছে ওই নিজেই মানসিক করেছিল, ওর হাতে ব্যথা হয়েছিল, বলেছিল মহাদেবকে যে আমার হাতটা যদি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তাহলে আমি তোমাকে জোড়া মন্ডা দিয়ে পুজো দেবো। দিয়ে আমাকে বলেছিল মা তুমি দিয়ে দেবে, কিন্তু আমি বললাম না, তুই যখন বড় হয়েছিস তুই দিবি। তা ও আমার থেকেও ভালোই পুজো করতে পারে, মোটামুটি খারাপ না। তা ও মহাদেবকে প্রথমে ঘি মধু মাখিয়ে নিয়েছে, তারপরে দুধ গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিল আলাদা একটা পাত্রে, দিয়ে এবার মহাদেবের যার স্থানে বসিয়ে দেবে। মহাদেবের জায়গাতে করলেও হতো, কিন্তু কি বলতো ওইখানটা তোমার ছোট, দুধ গড়িয়ে আসে, ওই জন্য বললাম আলাদা জায়গায় ঢেলে মহাদেবকে স্নান করিয়ে নাও, দিয়ে হরিতলায় দিয়ে আসো। আর দেখো আমাদের ঋতু ঠিক এইভাবেই আনা হয়। ঠাকুর মশাইয়ের পুজো করা হয়ে গেছে, না দুপুরের ভাত খাওয়ার আগে ইতুটা জলে ভাসিয়ে দেবে, ভাসানো হয়ে যাবে। আর এদিকে মহাদেবের জন্য ধূপ প্রদীপ মোমবাতি জ্বালা হয়েছে, আর ঠাকুরটাকে খুব সুন্দর সাজিয়েছে। এদিকে পুজো করা হয়ে গেছে, যেদিকে সকালে জলখাবার হয়ে গেছে, দিয়ে রান্নায় চলে এসেছি। আজকে তো নিরামিষ খাবো, যেহেতু ছেলে মহাদেবের পুজো করেছে, সোমবার বাবার বার একটা নিরামিষ খাওয়ার ব্যাপার আছে। ওই জন্য আজকে আমি সমস্ত শীতের সবজি দিয়ে আজকে খিচুড়ি রান্না করলাম। এর আগের দিনও আরেক দিনও খিচুড়ি খেয়েছি, খাইনি যে তা নয়, আজকেও রান্না করলাম। যে নিরামিষ হলে না আমার একটু খিচুড়ি মনে হয়, আমার একটু খিচুড়িটা আমি একটু বেশি ভক্ত। খিচুড়ি যে আমার ছেলে ভীষণ ভালোবাসে তা নয়, আমার ছেলে ভালোবাসে, তার একটা কারণ হচ্ছে ডিম দিয়ে খিচুড়ি খেতেও বেশি ভালোবাসে, নিরামিষ খিচুড়ি অতটা ভালোবাসে না। তবে আমি আতপ চাল হলে পরে ও আবার খেতে চায়, ওই জন্য আজকে আতপ চাল ছিল, তাই খিচুড়িটা করে নিলাম। এদিকে খিচুড়িটা চাপিয়ে দিয়ে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, জল তোলা হয়ে গেছে, আমার যে দুবার করে ঘর মোছা সেসব হয়ে গেছে, দিয়ে স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম গোপালের সেবা দিতে। গোপাল তো রোজকার মতনই আমার সেবা বলতে ছাতু দিই দুপুরে আমি, ভারী জিনিস। আর চিড়ে যেদিন থাকে, চিড়ে থাকলে তো শুধু চিড়ে দেওয়া যায় না, কলা না থাকলে তো হয় না, আর কলাটা প্রতিদিন থাকে না, ওই কারণে চিড়ে ভোগটা দিতে পারি না, ছাতুটাই গোপাল বেশি খায় দুপুরবেলায়। তা আমি সব ধূপ প্রদীপ দেখিয়ে নিলাম। মা একবার পুজো দিয়েছে, ছেলে একবার দিয়েছে, আজকে 3বার হয়ে গেছে। আর এদিকে শঙ্খ বাজিয়ে গোপালের পুজো শেষ করলাম, দিয়ে এবার আমরা দুপুরে খেতে বসে পড়বো। ব্যাস গোপালের খাওয়ার পর্ব শেষ হয়ে গেল। আর এদিকে আমাদের দুপুরে হচ্ছে বেগনি ভাজা, আর ওই বেগনি ভাজাই ছিল আর একটু গরম গরম খিচুড়ি। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য আরেকটি দিনে, অন্য আরেকটা ব্লগে। টাটা।